জগদ্ধাত্রী পুজো হয়ে গেল নিষ্ঠার সঙ্গে, সর্বাঙ্গ সুন্দরভাবে। হঠাৎ পুজোর 2-3 দিন পর থেকে আমরা সকলেই, অর্থাৎ স্বামী শারদানন্দ, বৈকুণ্ঠনাথ সান্যাল, হরমোহন মিত্র, স্বামী বিরজানন্দ ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলেন। ছোট ঘরটিতে পাশাপাশি সকলে পড়ে জ্বরে কাঁপছি এবং ছটফট করছি। মায়ের ভাবনা চিন্তার অবধি নেই। মাঝে মাঝে এসে দরজার বাইরে দাঁড়িয়ে খবর নিয়ে যাচ্ছেন। সে কি ভালোবাসা ও করুণা মাখা দৃষ্টি! মা কেবল বলছেন, মাগো, কি হবে এবার? ছেলেরা সকলেই পড়ে পড়ে ভুগছে। এমন গাঁ যে দুধসাগুর জন্য দুধ পাওয়া যায় না। তিনি ঘটি হাতে করে বাহির হতেন। গাঁয়ের প্রতি ঘরে যাহাদের গাভী আছে তাদের কাছে ছেলেদের পথ্যের জন্য কাতরভাবে দুধ ভিক্ষা করতেন। যাহার কাছ থেকে যা পেতেন 1 পোয়া, 8 পোয়া, 1 ছটাক ঘুরে ঘুরে নিয়ে আসতেন। যা হোক, আমরা সকলে কয়েকদিনে সেরে উঠলাম এবং অন্নপথ্য করলাম। মা রোজ খিড়কি পুকুরে জাল ফেলে মাছ ধরতেন এবং মাছের ঝোল রাঁধতেন। মায়ের আদর যত্নে আমরা শীঘ্র সুস্থ হয়ে উঠলাম। আমরা থাকলেই মায়ের খাটুনি বেশি হবে। তিনি আর কাউকে রাঁধতে দেবেন না। লুচি ও নানা রকম ব্যঞ্জনাদি নিজে প্রস্তুত করবেন। দিন রাত ক্রমাগত খেটে খেটে নিজেও অসুখে পড়তে পারেন, আর আমাদেরও জ্বরের পুনরাক্রমণ হতে পারে। তখন মা ভীষণ উদ্বিগ্ন হবেন। এই সব ভেবে অনিচ্ছা সত্ত্বেও আমরা শীঘ্র ফিরিবার দিন স্থির ও গরুর গাড়ির বন্দোবস্ত করলাম। মা আরেকটু সেরের বল পেয়ে যাবার জন্য পিড়াপিড়ি করলেন, কিন্তু তাহাকে বুঝিয়ে সম্মত করা হলো। খাওয়া দাওয়া করে গরুর গাড়িতে উঠবার সময় মা খিড়কি দরজার সামনে দাঁড়িয়ে দেখতে লাগলেন। চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছে। কেঁদে কেঁদে মুখ ফুলে লাল হয়ে গেছে। তাহার দিকে চেয়ে এবং তাহাকে ফেলে দূরে চলে যাচ্ছি মনে হওয়ায় আমাদের অন্তর গভীর বিষাদে ও ব্যথায় পূর্ণ হলো। সকলেই যেন চতুর্দিক অন্ধকার দেখছিলেন। সে কি করুণ দৃশ্য! আমি কিছুতেই অশ্রু সংবরণ করতে পারলাম না। আমাদের গরুর গাড়িগুলি ছাড়ল। মাও একটু দূরে দূরে থেকে অনুগমন করতে লাগলেন। বারবার অনুরোধ সত্ত্বেও ফিরলেন না। তালপুকুর পার হয়ে গ্রামের বাইরে বিস্তীর্ণ মাঠে পড়লাম। গাড়ি থেকে যতদূর গ্রামের দিকে দেখতে পাওয়া যায়, অর্থাৎ অদৃশ্য না হওয়া পর্যন্ত দেখলাম, মা তালপুকুরের ধারে আমাদের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। এমন অভাবনীয় ভালোবাসা কি নিজের মাও বাঁচতে পারেন? বাড়ির মাকে তো খুব ভালোবাসতাম, তিনিও কত ভালোবাসতেন, কিন্তু এ যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা। শূন্য হৃদয় নিয়ে বড়নগর মঠে ফিরে আসলাম। শূন্য হৃদয় বা কেন বলি? মায়ের অপার্থিব ভালোবাসা, প্রেমময়ী জগন্মাতার অসীম ভালোবাসায় ভরা হৃদয় নিয়ে ফিরে আসলাম। মায়ের কথা যাহা সামান্য শুনেছিলাম, তাহাতে কে জানত যে মা এইরূপ মা, এরকম করে মন প্রাণ কেড়ে নিয়ে আপনার হতেও আপনার করিয়া নেবেন। বাবাকে দেখি নাই বটে, মাকে তো পাইলাম। নির্গুণ অধম সন্তানের প্রতি কি অহেতুকী কৃপা, অহেতুকী ভালোবাসা! যে না পেয়েছে, যে মাকে না দেখেছে, সে বুঝতে পারবে না।